সত্যি বন্ধুরা, একটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাবা মা দুজনেরই কিন্তু খুবই দরকার। কিন্তু কি করব, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ। সত্যি আমি বুঝতে পারছি যে একটা মেয়ের জীবনে তার স্বামী যদি না থাকে কতটা অসুবিধা হয়। ঠিক যেমন আমার হয়, ঠিক সেরকমই ছেলে মেয়েগুলোরও তো হয়। তার পাপা নেই কো, সবাইকে দেখে, কষ্ট হয়। কত ফুল গাছ দেখুন বন্ধুরা, যেখানে আমার মেয়ে নাচ শেখে সেখানের পাশে ফুলের বাগান। কত সুন্দর লাগছে। এটা বাড়ির ফুল গাছ, মানে বাড়ির থেকে লাগানো হয়েছে। দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। সকালবেলায় মেয়ে নিয়ে নাচের ক্লাস থেকে বেরিয়ে পড়েছি। এখন মেয়ে বায়না করছে কিছু খাবে, তাই এখানে এসেছি কিছু কেনার জন্য। এই দেখুন বন্ধুরা, ফুলের মালা নেবো দোকান থেকে ঠাকুরের পুজোর জন্য, তাই জন্য এখানে এসেছি। খাবার কেনা হয়ে গেছে, আবার ফুল কিনবো, তারপর বাড়ি যাব। এই দেখুন বন্ধুরা, খাবার কিনে আর ফুলের মালা কিনে টোটোয় বসে পড়েছি, এবার বাড়ি যাব। তো ভেবেছিলাম আজকে একটু ওর বান্ধবীর বাড়ি যাব, তো ওর বান্ধবী আজকে আর বাড়িতে নেই, তাই যাওয়া হলো না। বাড়ি চলে যাবো, নাহলে বাড়ি থেকে বলে বেরিয়েছিলাম যে মা আমার আজকে আসতে একটু দেরি হবে, কিন্তু ওর বান্ধবী যেহেতু নেই, তাহলে আর যাবো যে করবোটা কি। ফোন করলাম, বললো আমি মা বাড়ি যেতে দরকার ছিল, তো যেতে পারলাম না। তো চলুন এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। তো সকালে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, তাই ইন্ট্রোটা দিতে পারিনি। তো বন্ধুরা, বাড়িতে বুঝতেই পারছেন শীতকালের বেলা কাজবাজ করে বেরোতে একটু দেরি হয়ে যায়, আর উঠতেই একটু লেট হয়ে যায়, তো তারপরে কাজ করতে হয়, তাই জন্য দেরি হয়ে যায়। তো তাই আর ইন্ট্রোটা দিতে পারলাম না। এই দেখুন বন্ধুরা, আরও কিছুটা হেঁটে আসার পর আরও একটা ঠাকুর দেখতে পেলাম। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখুন খড় দিয়ে। ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। এখানে নেবে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এখন একটা ঠাকুর আছে, এখানে গান বাজছে। এখনো সব ঠাকুর বিসর্জন হয়নি, অনেক জায়গায় এখনো ঠাকুর আছে। আর আমরা এখানে আলোচনা মানে মোড়ের মাথায় নেবে হেঁটে হেঁটে যাচ্ছি, তো নেবেই একটা ঠাকুর দেখতে পেয়ে গেলাম। আপনাদেরও দেখালাম, আরো সামনে যদি দেখতে পাই আরো দেখাবো। আমাদের স্কুলে একটা আছে, মানা বলছে আমাদের স্কুলে ঠাকুর আছে, যাবে মা? ও দেখতে যাচ্ছে গেট খোলা আছে নাকি। আমাদের স্কুলের ঠাকুরটা বিসর্জন হয়ে গেছে, নাহলে ওটাও আপনাদের দেখাতাম। পুজোর দিন তো আসা হয়নি, আজকে যাচ্ছিলাম, যদি থাকতো তো একটু দেখা হয়ে যেত, ভালো হতো। গ্রামের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি হেঁটে যাবো, গিয়ে আমাদের বাড়ি। আমরা প্রত্যেকবারে এখান থেকে হেঁটে হেঁটেই মানা আর আমি বাড়ি যাই, কারণ কি মানা বলেও আমার হাঁটতে ভালো লাগে, চলো না একটু হেঁটে হেঁটে যাই, তাই জন্য এখান দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো চলুন বাড়ি গিয়ে আবার কথা হবে। একটুখানি হেঁটে এলাম, দুটো ঠাকুর দেখা হয়ে গেল, আবার সামনে আর একটা ঠাকুর। এইটুকুনি রাস্তার মধ্যে না 5-6টা ঠাকুর হয়ে গেছে। বাড়ির থেকে বেশি দূরে যেতে হবে না সরস্বতী ঠাকুর দেখার জন্য, বাড়ির আশেপাশে ঘুরলেই ঠাকুর দেখে আলা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, অনেক কথা বললাম রাস্তায়, আর কথা বলবো না, একবারে বাড়ি গিয়ে। তো বন্ধুরা, নাচের ক্লাস থেকে চলে আসার পর বাড়িতে এসে কাজবাজ করে আর ভিডিওটা করা হয়নি, কাজ টাজ করে একবারে চান টান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। ভাত টাত খেয়ে নিয়ে একটু রেস্ট নিলাম, নেওয়ার পর ভাবলাম মাঠের দিকে একটু ঘুরে আসি। আজকে মনটা ভালো লাগছে না, তাই ভাবলাম এই জায়গাটায় একটু আসি, তাহলে হয়তো মনটা ভালো হয়ে যাবে আমার বন্ধুদের সাথে কথা বললে। কারণ এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ কি এই জায়গাটায় আপনাদের দাদা ভাইও এসে মানে অনেকক্ষণ করে থাকতো। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকে আমাকে কাঠ পেড়ে দিত মাঝে মাঝে, আমাদের তো কাঠে রান্না হয়। তো তাই ভাবলাম এই জায়গাটা একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে, আর আমার বন্ধুদের সাথেও একটু কথা বলা হয়ে যাবে। আর এই মাঠের পরিবেশটাও খুব ভালো লাগছে বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে, মিষ্টি রোদ বেরিয়েছে। সত্যি
বলতে কি আজকে সকাল থেকে আপনাদের দাদা ভাইয়ের কথা খুবই মনে পড়ছে, কিন্তু তাও কাউকে বুঝতে দিই না। মনে কিন্তু রোজই পড়ে, কিন্তু কেউ বুঝতে পারে না বা বলিও না। যেদিন খুবই কষ্ট হয়, থাকতে পারি না, সেদিনকে বলে ফেলি। তো আজকে আমি যখন নাচের ক্লাসে যাচ্ছিলাম তখন একটা ঘটনা ঘটলো। কীরকম মানে বাড়ির থেকে বেরিয়েছি ঠিক টাইমে, কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়িয়েই আছি, টোটো পাইনি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তখনই ভাবছিলাম যে আজকে যদি আপনাদের দাদা ভাই তখনই ভাবলাম যে আজকে যদি ওর পাপা থাকতো, মানে আপনাদের দাদা ভাই যদি থাকতো, তাহলে হয়তো এতক্ষণ দাঁড়াতে হতো না। সত্যিই বন্ধুরা, যখন আপনাদের দাদা ভাই ছিল তখন কোথাও যাওয়ার হলে কি হতো, যতই কাজে ব্যস্ত থাক ঠিক সেখানে নামিয়ে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো, একা যেতে হতো না। তো এখন সব জায়গাতেই একাই যেতে হয়, তবে আগের থেকে এখন অনেকটাই মানে সাহস হয়ে গেছে। তো প্রথম যখন আপনাদের দাদা ভাইয়ের ওরকম হয়েছিল, আমি তো একদমই পারতাম না। মানে আমাকে যদি কোথাও যাওয়ার কথা বলা হতো যে আমাকে একা যেতে হবে আমার কাজের জন্য বা আমার ছেলে মেয়ের কাজের জন্য, আমি সত্যিই পারতাম না বন্ধুরা। এতটা ভয় লাগতো, আর নিজের মানে প্রচণ্ড নার্ভাস হয়ে যেতাম যে আমি গিয়ে বলবোটা কি, করবোটা কি, আমার খুব ভয় করতো, পারতাম না। বন্ধুরা এখন অনেকটাই সাহস হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে যেখানে যা দরকার আমাকেই তো যেতে হয়। আমাদের মানে করে দেওয়ার মতো কেউ নেই, যা করতে হবে নিজেকেই করতে হবে। তাই জন্য নিজের মনটাকে বুঝিয়েছি চলো সাহস করে যেতে হবে। তো তাই সাহস করে বেরিয়ে পড়ি। তো সত্যি বলতে বন্ধুরা, আমি আজকে সত্যি বুঝতে পারছি যে একটা মেয়ের জীবনে মানে আজকে সত্যি আমি বুঝতে পারছি যে একটা মেয়ের জীবনে তার স্বামী যদি না থাকে কতটা অসুবিধা হয়। ঠিক যেমন আমার হয়, ঠিক সেরকমই ছেলে মেয়েগুলোরও তো হয়। তার পাপা নেই কো, সবাইকে দেখে, কষ্ট হয়, বলে মাঝে মধ্যে বলে যে মা, পাপা, ছেলেটা বলে, মেয়েটা বলে আমাদের পাপা থাকলে ভালো হতো, বলো মা? হ্যাঁ তো ভালো হতো। মেয়েটা বলে, আর ছেলেটা তো জানেই না, ছেলেটা বলে যে পাপা আসবে, বড় কাজে গেছে, আসবে। তো তাই বন্ধুরা আজকে আমি সত্যি যখন প্রথম এরকম মানে হয়েছিল, আপনাদের দাদাভাইয়ের এই দুর্ঘটনা ঘটেছিল, তখন অনেকে বলেছিল যে একটা মেয়ের জীবন থেকে স্বামী চলে গেলে যে তার কতটা অসুবিধা হয়। তখন সবাই বলেছিল, কিন্তু আমি তখন অতটা কিছু বুঝতে পারিনি সত্যি বলতে। তো এখন আমি সত্যি সেটা বুঝতে পারছি, একদম কি বলবো, সব দিক থেকে বুঝতে পারছি যে একটা মেয়ের জীবনে যে স্বামী না থাকলে তার কতটা অসুবিধা বা কতটা কষ্ট হয়। বন্ধুরা, একটা ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাবা মা দুজনেরই কিন্তু খুবই দরকার। কিন্তু কি করব, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, যেত যদি কোথাও চলে যেত মানে আনা যেত, কিন্তু এমন জায়গায় চলে গেছে যে সেখান থেকে আর আনতেই পারবো না। সত্যি আমার ছেলে মেয়ে যে কি কপাল করে এসেছিল, আমি সেটাই খালি ভাবি। মানে আমার ছেলেটা 12-13 মাস বয়স থেকে বাবার ভালোবাসা পেল না, আর আমার মেয়েটাও 5 বছর বয়স থেকে তার বাবার ভালোবাসা পেল। মেয়েটা 5 বছর বয়স হয়েছে, তারপরে ওর বাবার ওরকম কতটুকু ভালোবাসা পেয়েছে। যেটুকু ভালোবাসা পেয়েছে তা বড় হলে, আর এখন হয়তো মনে আছে, বড় হলে সেটুকু আর মনে থাকবে না, যে বাবা কি জিনিস সেটা ওরা জানতেই পারলো না। চলুন কি আর করবো, না থাকলে তার কিছু করার নেই, যেগুলো আছে সেগুলোকে নিয়েই থাকতে হবে। পুরো মাঠটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, পুরো সবুজ হয়ে আছে মাঠটা। মাঝখানটা একটুখানি হয়তো সাদা হয়ে আছে, ওখানটাও কিছুদিন পর সবুজ হয়ে যাবে ধান রোয়ার পরে। পুরো মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি, গোল রাউন্ড করে আপনাদের দেখিয়ে দিলাম। চলুন বন্ধুরা, এখানে অনেকটা টাইম কাটালাম, খুব ভালো লাগলো, আপনাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম, সত্যিই খুব ভালো লাগলো। তো চলুন এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ করতে হবে। কিছু এখনও কাজ করা হয়নি। আমি এখানটায় একটু এলাম, মনটা ভালো লাগছিল না বলে, তাই ভাবলাম এখানটায় একটু ঘুরে যাই, মাঠটাই ভালো লাগবে তাহলে। আর এখানটায় এমনি আসলে মনটা ভালো লাগে বন্ধুরা, এখানে একটু বসতে মানে একটু বসে থাকলে, আমি আগেও এসেছি এখানে নন্দিনীকে নিয়ে অনেকবার, আমি একা একা এসেছি, আমার ছেলেকে নিয়ে এসেছি। আমার সত্যি এখানটায় ভালো লাগে, আমি মাঝে মধ্যে এখানটাতে আসি। এখন এখানটা আসতে পারি না, কারণ কি আলু দিয়েছে, তো ওইগুলো আলুগুলো মারিয়ে আসতে হয় বলে, তাই জন্য এখন আর ভালো আসি না। তাও আজকে চলে এলাম, মনটা ভাল লাগছিল না বলে ওই জন্য চলে এলাম। চলুন এখন বাড়ি যাই, তারপরে আবার পরে কথা বলবো আপনাদের সাথে। বন্ধুরা, আমার বিকেলে সব কাজ গুছানো হয়ে গেছে, এখন আমি আটা মাখবো রাত্রিরের রুটির জন্য। আটাটা মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপর রুটি বানাবো। তো চলুন আটাটা মেখে নিই। এই দেখুন আমি আটা মেখে ঢাকা দিয়ে দিয়েছি, এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে থাক, তারপর রুটিগুলো করবো। আর ওইখানে বাইরে দিদি মাংস রান্না করছে, কাঠে মাংস রান্না করলে ভালো হয়, তাই জন্য কাঠে রান্না করতে গেছে।
যে আমার ছোনা খেলে এসে বই নিয়ে বসে পড়েছে। আর এখানে গোপালের সন্ধে দেওয়া হচ্ছে, গোপালকে খেতে দেওয়া হচ্ছে। অন্ধকার হয়ে গেছে বাইরে। ওদিকে মাংস রান্নাও হয়ে গেছে, এখানে আমি রুটি করতে বসে পড়েছি। আমার সোনার খিদে পেয়ে গেছে পড়তে পড়তে। ওই জন্য একটা পরশুদিন আমরা মেলা দেখতে গিয়েছিলাম, একটা জিলিপি ছিল, ও এখন খাচ্ছে নিয়ে। তো ওকে এখন খাইয়ে দিতে হবে। নিয়ে আসি রুটি তরকারি, ওকে খাইয়ে দিই। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে সুন্দর আরেকটি ভিডিও।